বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের পক্ষ থেকে গত কিছুদিন আগে মাইলস্টোনের যে বিমান দুর্ঘটনা ঘটেছে সেখানে আহতদের জন্য বার্ন ইনস্টিটিউটে আজকে চিকিৎসা সামগ্রী প্রদান করবে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল। এই মুহূর্তে আমরা দেখছি বার্ন ইনস্টিটিউটের সামনে ছাত্রদলের যে সহায়তা কেন্দ্র রয়েছে সেখান থেকে মূলত কিন্তু তারা চিকিৎসা সামগ্রী কিছুক্ষণ পরেই তারা ভেতরে সেটি পাঠাবেন এবং এই মুহূর্তে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের সাধারণ সম্পাদক জনাব নাসির তিনি কিন্তু উপস্থিত আছেন, পাশাপাশি জাতীয়তাবাদী ছাত্রদলের সভাপতি ডাক্তার আওয়াল তিনিও কিন্তু উপস্থিত রয়েছেন। দর্শক, কালের কণ্ঠ লাইভে আপনাদেরকে সরাসরি সংযুক্ত করেছে আমি ওয়াসিফ পার্থ। আমরা আপনাদেরকে জানিয়ে রাখতে চাই যে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল প্রথম থেকেই আমরা যেমনটি দেখেছি বা শুনেছি তারা মূলত এই দুর্ঘটনার পর থেকে বার্ন ইনস্টিটিউটে তারা একটি সহায়তা কেন্দ্র হেল্প ডেস্ক তারা কিন্তু সেখানে স্থাপন করেছেন এবং স্থাপন করার পর থেকে তারা বিশেষ করে রোগীদের রক্তদানে সহায়তা থেকে শুরু করে বিভিন্নভাবে চিকিৎসা সেবার জন্য ফ্রি অ্যাম্বুলেন্স, ফ্রি বাইক সার্ভিস থেকে শুরু করে বিভিন্নভাবে তারা চেষ্টা চালিয়ে যাচ্ছেন। ছাত্রদলের সহ অন্যান্য আরও বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের নেতাকর্মীরাও কিন্তু আসলে তারা মূলত এই আহতদের পাশে দাঁড়িয়েছেন। আপনাদেরকে একটু জানিয়ে রাখতে চাই যে আজকে বিশেষ করে এই আহতদের চিকিৎসার জন্য মূলত ভারত থেকে একটি বিশেষজ্ঞ টিম এই বার্ন ইনস্টিটিউটে এসে তারা পৌঁছেছেন। বিশেষ করে তারা তাদের মধ্যে দুজন চিকিৎসক এবং দুজন নার্স কিন্তু তারা মূলত এইখানে উপস্থিত আছে। বর্তমানে তারাও কিন্তু চিকিৎসা সেবায় তারা নিয়োজিত আছেন বাংলাদেশি ডাক্তারদের সাথে। এবং আমরা আপনাদেরকে একটু জানিয়ে রাখতে চাই যে মূলত এই জাতীয়তাবাদী ছাত্রদলের পক্ষ থেকে আজকে তারা মূলত কিন্তু এই উদ্যোগ গ্রহণ করেছেন। তারা জানান যে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে কিন্তু মূলত তারা আজকে এই উদ্যোগটা নিয়েছেন এবং আমরা সরাসরি বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের যারা আছেন তাদের সাথে একটু আমরা সরাসরি সেখানে চলে যাব, তারা কি বলছেন। এটা যদি উঠাই দেয় তাহলে মাইক্রোফোন কি শেষ পর্যন্ত থাকবে? আমরাই দিতে হবে, শেষে কথা বলা শেষে উঠিয়ে দিবে। ওইগুলো দিয়ে তারপর রাখেন, সমস্যা ওগুলো ফেরত দিই। এই নিচেও রাখতে পারেন ভাই, নিচে রাখেন, সমস্যা নাই। একটা পড়ে গেলে সব পড়ে যাবে। ঠিক আছে, ওকে, এই পাশে দিয়ে দাও কিছু। হ্যাঁ, তোমরা সুন্দর করে দাঁড়াও যাতে ফ্রেম সুন্দর হয়, কোনো যাতে বিশৃঙ্খলা না হয়। একবারে সুন্দর করে দাঁড়াও, কোনো ধাক্কা ধাক্কি না। ঠিক আছে, এই পাশে রাখেন, এই পাশে, এই পাশে, এই পাশে। ঠিক আছে, সাউন্ড যাবে। এটা একটু এদিকে দিয়ে দাও, এটা পানিগুলো এদিকে। আচ্ছা, এমনি হেল্প। হ্যাঁ হ্যাঁ, এই যে, ঠিক আছে, এখন ঠিক আছে। এ ভাইয়া, হোক হোক, সবাই একটু শুনি আমরা। বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল 1:26 যে বিমান ভূপতিত হয় মাইলস্টোন কলেজে, যে বাংলাদেশ যে হৃদয় বিদারক ঘটনার সম্মুখীন হয়েছে, তারপরে ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সরাসরি আমাদের ছাত্রদলের প্রেসিডেন্ট সেক্রেটারিকে নির্দেশ দিয়েছেন দাঁড়ানোর জন্য। আমরা সাথে সাথে সেক্রেটারি সহ প্রেসিডেন্ট সহ আমরা সরাসরি স্পটে 3টি অ্যাম্বুলেন্স নিয়ে আমরা প্রায় 15 থেকে 16 জন, আমরা তাদেরকে রোগী বলতে রাজি না, আমরা বলবো আমাদের ভাই বোনকে আমরা সেবা দিয়েছি। আমরা তাদেরকে উদ্ধার করে আমরা এই বার্ন ইনস্টিটিউটে নিয়ে এসেছি। প্রাথমিক চিকিৎসা উত্তর আধুনিক মেডিকেলে হয়েছিল, সেখান থেকে বার্নে নিয়ে এসেছি আমরা। এবং যারা ব্লাড ডোনার, যারা নিজে স্বেচ্ছায় ব্লাড দিতে চায়, তাদেরকে আমরা নিয়ে এসেছি এই জায়গায়। এবং এই হেল্প ডেস্ক গত 3 দিন সারা বাংলাদেশের মানুষের হৃদয় জয় করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের এই হেল্প ডেস্কটি। তারা বিরামহীনভাবে সকাল 9টা থেকে রাত 1টা পর্যন্ত এই পানি, খাবার, স্যালাইন এবং নিত্য প্রয়োজনীয় সামগ্রী এবং খাবারও দিয়েছে। যারা পেশেন্টে আমাদের ভাই বোনদের অ্যাটেন্ডেন্ট ছিল তাদেরকে খাবারও পৌঁছে দিয়েছে। আজকে আমরা, আপনারা জানেন, বার্নের পেশেন্টের ক্ষেত্রে জরুরি রক্তের পাশাপাশি আমাদের ড্রেসিংয়ের প্রয়োজন হয়। তো ড্রেসিংয়ের জন্য উন্নত মানের যে চিকিৎসা সামগ্রীর প্রয়োজন হয় সেটি আমরা নিয়ে এসেছি আজকে এই বার্ন ইনস্টিটিউটে। আমাদের এখানে উপস্থিত আছেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের বিপ্লবী সাধারণ সম্পাদক, 24-এর গণ অভ্যুত্থানের অন্যতম মহানায়ক নাসির উদ্দিন নাসির ভাই আমাদের মাঝে উপস্থিত হয়েছেন আজকে। এবং আমাদের এখানে উপস্থিত হয়েছেন বার্ন ইনস্টিটিউটের আবাসিক সার্জন। আপনি যার বিরামহীন ছুটে চলা দেখবেন, গতকালও উনি ওয়ার্ড বয়ের ভূমিকায় অবতীর্ণ হয়েছিলেন, উনিও কিন্তু একজন জাতীয়তাবাদী আদর্শের সৈনিক। তো ডাক্তার শাওন বিন রহমান ভাই আজকে আমাদের মাঝে উপস্থিত হয়েছেন। তার হাতে আমরা আজকে এখানে প্রায় 50,000 টাকা মূল্যমানের
প্রয়োজনীয় চিকিৎসা সামগ্রী আছে সেটি আমরা আজকে শাওন বিন রহমান ভাই এখানকার আবাসিক সার্জন তার কাছে আমরা তুলে দেব। এখন আমাদের মাঝে আমরা এখন শাওন বিন রহমান ভাইয়ের কাছ থেকে শুনবো যে এখন বর্তমান ভিতরের কি অবস্থা সেটি একটু ব্রিফ করা, তারপরে ফাইনালি আমাদের সাধারণ সম্পাদক বক্তব্য দিবেন। এখন বক্তব্য নিয়ে আসছেন জাতীয় বার্ন ইনস্টিটিউটের আবাসিক সার্জন ইমার্জেন্সি ডাক্তার শাওন বিন রহমান ভাই, তাকে কিছু বলার জন্য আহ্বান জানাচ্ছি। আসসালাম, আমি ডাক্তার শাওন বিন রহমান, আবাসিক সার্জন জরুরি বিভাগ, জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট। আমাদের এখানে আপনারা জানেন যে একটা জাতীয় দুর্যোগের কারণে আমাদের এখানে জন শিশু যারা মাইলস্টোন কলেজের স্টুডেন্ট এবং বাকি যারা আছেন তাদের মধ্যে ম্যাক্সিমাম হচ্ছে ওই স্কুলের টিচার। তো যারা ৪৫ জন রোগী ভর্তি আছেন তাদেরকে আমরা বিভিন্ন পর্যায়ে বিভিন্ন ওয়ার্ডে রেখে চিকিৎসা চলমান রেখেছি। আমাদের চিকিৎসা এবং হাসপাতালের যারা স্টাফ আছেন তারা সর্বাত্মক পর্যায়ের তাদের যে ধরনের কার্যক্রম করা দরকার সেগুলো করছে। আমাদের কর্তৃপক্ষ, আমাদের সিনিয়র যারা আছেন তারাও আমাদেরকে বিভিন্ন রকম পরামর্শ দিচ্ছেন এবং বিভিন্ন ধরনের সংগঠন, সোসাইটি আমাদের পাশে দাঁড়িয়েছেন। তাদেরকে আপনাদের মাধ্যমে আমি ধন্যবাদ জানাই। বিশেষ করে ধন্যবাদ জানাচ্ছি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান স্যারকে। স্যার সাথে সাথে এই আহতদের পাশে থাকার জন্য নির্দেশনা প্রদান করেছেন এবং উনি সার্বক্ষণিক খোঁজখবর রাখছেন এবং উনি যে চিকিৎসা সামগ্রী পাঠিয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল তাদের মাধ্যমে আমি তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। এবং আমি এই পাশাপাশি আরেকটি আহ্বান জানাবো, যেহেতু আমি এখানে আবাসিক সার্জন হিসেবে কাজ করছি, আমাদের যে সকল রোগী আছে তাদেরকে আমরা আসলে সরকারিভাবে ওষুধ প্রদান করছি এবং কোনো ধরনের কোনো ওষুধ আমরা বাইরে থেকে আসলে কোনো রোগীকে কেনাচ্ছি না। রোগীদের খাবার সরবরাহ আমাদের হাসপাতাল থেকেই করা হচ্ছে। তো যারা স্বজন আছে এবং যারা আমরা সার্ভিস প্রোভাইড করছি, বিশেষ করে আমাদের এখানে 200 জনের মতো চিকিৎসক আছে, তারপরে 400 জনের মতো নার্স আছে এবং 600 জনের মতো আমার হাসপাতাল স্টাফ আছে। এছাড়াও আপনারা সাংবাদিক মিডিয়া ভাইয়েরা যারা এখানে সারাদিন ব্রিফ করছেন, সারাদিন আপনারা নিউজ কভার করছেন, আমাদের এখানে আইনশৃঙ্খলা বাহিনীর বিভিন্ন পর্যায়ের সদস্যরা উপস্থিত আছেন। আমি মনে করি, আমার জায়গা থেকে আমি মনে করি আমরা যদি তাদের জন্য কোনো ধরনের খাবার, পানি অথবা যে ধরনের সাপোর্ট দিলে তাদের জন্য উপকার হবে সেটা করার জন্য আমি বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল এখানে সাধারণ সম্পাদক উপস্থিত আছেন এবং আরও কেন্দ্রীয় নেতৃবৃন্দ উপস্থিত আছেন, আমি তাদেরকে আহ্বান জানাবো, যেটা করলে আমাদের জন্য হেল্পফুল হবে এবং আমাদের যারা সার্ভিস প্রোভাইড করছেন তাদের জন্য হেল্পফুল হবে। আর আশা করি ইনশাল্লাহ ভবিষ্যতে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল বিএনপি যেভাবে আহত এবং দেশের ক্রান্তি লগ্নে সবসময় তারা সোচ্চার ছিল, ভবিষ্যতেও তারা এই